ইউকে ডিপেন্ডেন্ট ভিসা অফ করে ফেলছে। এই নিউজটা নিয়ে আমার আসলে কতটুকু চিন্তিত হওয়া উচিত তা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। শুরুতেই আসি নিউজটা আসলে কি। নিউজটা হচ্ছে ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে পলিসি সেটাতে দুইটা চেঞ্জেস নিয়ে আসছে। প্রথম চেঞ্জ হচ্ছে মাস্টার্স লেভেলের কোনো স্টুডেন্ট স্পাউস দিয়ে মুভ করতে পারবে না। সেকেন্ড চেঞ্জটা হচ্ছে স্টাডি কমপ্লিট করার আগ পর্যন্ত কেউ ওয়ার্ক পারমিট ভিসায় সুইচ করতে পারবে না। তাহলে এই চেঞ্জেসগুলা অ্যাকচুয়ালি আমাদেরকে কতটুকু এফেক্ট করবে তাই আজকের ভিডিওতে আলোচনা করব। শুরুতেই আসি, আমরা অল্পতেই ভয় পেয়ে যাই। দেখা যায় একটা নিউজ আমি জানলাম বা ফেসবুকে দেখলাম, দেখা মাত্র এইটা নিয়ে আমি আতঙ্কিত, এইটা নিয়ে আমি কনফিউজড, হয়তোবা আমি এইটা সম্পর্কে পুরোপুরি জানিও না। সো এই চেঞ্জটা আসলে আমাদেরকে কতটুকু এফেক্ট করবে। আপনি যদি একজন জেনুইন স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য বিদেশের দরজা সবসময় খোলা থাকবে। ইউকে অফ করে ফেলছে তো কি হয়েছে, আপনি অন্য একটা দেশে ট্রাই করবেন। হ্যাঁ, আমাদের যাদের প্ল্যান ছিল মাস্টার্স লেভেলে আমরা স্পাউস নিয়ে ইউকেতে মুভ করব, যেহেতু ইউকে হচ্ছে না তারপর আমি অন্য অন্য কোনো দেশ দেখবো। ডেনমার্ক আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, ইউএসএ আছে। আপনি সবগুলা কান্ট্রিতে স্পাউস নিয়ে মুভ করতে পারবেন। ইনফ্যাক্ট ডেনমার্কে ব্যাচেলর লেভেলেও আপনি স্পাউস নিয়ে মুভ করতে পারবেন। সো আমরা যারা ব্যাচেলর প্রোগ্রামের জন্য ডেনমার্কে যেতে যাচ্ছি স্পাউস নিয়ে, তাদের জন্য আমি বলবো এটা হচ্ছে একটা ভায়াবল অপশন। সো এই অবস্থায় আমার আসলে কি করা উচিত? আপনি যদি একজন আইএলসের স্টুডেন্ট হন তাহলে আমি আপনাকে বলবো এইগুলো নিয়ে আননেসারিলি চিন্তা না করে আপনি আপনার আইএলসের প্রিপারেশনে ফোকাস করেন। আইএলসে যদি আপনার একটা ভালো স্কোর আসে তাহলে আপনার জন্য বিদেশের দরজা সবসময় খোলা। জেনুইন স্টুডেন্টদের জন্য বিদেশের দরজা আগেও বন্ধ ছিল না, বর্তমানেও এটা বন্ধ নাই, ভবিষ্যতেও বন্ধ হবে না। সো ওই চেঞ্জটা নিয়ে আপনি স্ট্রেসড আউট না হয়ে ফোকাস অন ইউর আইএলস প্রিপারেশন। আইএলসে একটা স্ট্যান্ডার্ড স্কোর নিয়ে আসুন। বাই স্ট্যান্ডার্ড স্কোর আই মিন 6.5 উইথ নো ব্যান্ড লেস দ্যান 6। যদি এই স্কোরটা আপনি আইএলসে নিয়ে আসতে পারেন, আপনি ব্যাচেলর মাস্টার্স যে কোনো প্রোগ্রামের জন্য পৃথিবীর যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারতেছেন। তাহলে ইউকে ডিপেন্ডেন্ট ভিসার যেই চেঞ্জটা নিয়ে আসছে, এটা যেহেতু আমি চিন্তা করেও চেঞ্জ করতে পারবো না, তাহলে এইটা নিয়ে আমার আসলে চেঞ্জ করার কোনো মানে নাই। আমার কাজ হচ্ছে আইএলসে ভালো একটা স্কোর আনা, তারপর হচ্ছে আমার হাতে অ্যাভেলেবল যে অপশনসগুলো আছে সেইগুলা ফাইন্ড আউট করা, সেইগুলো ইউটিলাইজ করা। ইউকে হয় নাই তো কী হয়েছে, যদি আইএলসে একটা ভালো স্কোর থাকে আমি কানাডা অ্যাপ্লাই করব, আমি ডেনমার্কে অ্যাপ্লাই করবো, আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করব। সো ইউকে ডিপেন্ডেন্ট ভিসা অফ করে ফেলছে দেখে যে আমার সব শেষ হয়ে গেল, বিষয়টা মোটেও এরকম না। এইটা নিয়ে কোনো অবস্থাতে হতাশ হওয়া যাবে না। এই নিউজটা দেখে কোনো অবস্থাতে ভেঙে পড়া যাবে না। আমি ভিডিওটা শেষ করব তার আগে আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি। গল্পটা হচ্ছে MS ধোনি নিয়ে। আমরা ইন্ডিয়ান এই ক্যাপ্টেনকে সবাই জানি। তো MS ধোনির একবার একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তো ইন্টারভিউয়ে জার্নালিস্ট একজন বলছেন, আচ্ছা আপনি তো ওয়ার্ল্ড কাপ জিতছেন, আপনি এশিয়া কাপ জিতছেন, আপনি হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ জিতছেন, তো এই সাকসেসগুলো আপনি আসলে কিভাবে দেখেন? তো এইটা শুনে MS ধোনি বলতেছে, আচ্ছা আমি এতগুলা যে ট্রফি জিতছি আপনি না বললে হয়তো আমি জানতাম না। মানে সে একটু মেটাফরিক্যালি বলছে। তো পরে সে এক্সপ্লেন করছে এইরকম যে আমি যখন কোনো একটা সিরিজ বা কোনো একটা টুর্নামেন্ট খেলি তখন আমি কখনোই 5টা ম্যাচ হিসাবে চিন্তা করি না। যেমন আমার অস্ট্রেলিয়ার সাথে 5টা ম্যাচের একটা টুর্নামেন্ট পড়ছে, আমি কখনোই হচ্ছে ফুল সিরিজ নিয়ে চিন্তা করি না। আমি সবসময় চিন্তা করি প্রেজেন্ট ম্যাচটা নিয়ে। আচ্ছা প্রথম ম্যাচ, এই ম্যাচে আমি কীভাবে ভালো করব। যখন আমি এইটা উইন করি পরে হচ্ছে আমি অন্য ম্যাচে ফোকাস করি। তো MS ধোনির স্টেপটা হচ্ছে বা বড় বড় মানুষের স্টেপটা হচ্ছে বা তাদের অ্যাপ্রোচটা হচ্ছে এইরকম, তারা একসাথে হচ্ছে অনেকগুলা নিয়ে চিন্তা করে না, ওয়ান থিং এট এ টাইম। সো আপনি যদি আইএলসের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই অবস্থায় আপনার সোল ফোকাস থাকা উচিত আইএলস প্রিপারেশনে। আইএলসে আগে একটা ভালো স্কোর নিয়ে আসুন, পরে আপনি বাকি স্টেপসগুলো নিয়ে চিন্তা করবেন। আপনি এখনও আইএলস দেনই নাই, আপনার আইএলস প্রিপারেশন এখনও কমপ্লিট না, আপনি এখন চিন্তা করতেছেন ইউকে ডিপেন্ডেন্ট ভিসা অফ করে ফেললো এইটা নিয়ে। সো বিদেশের এই জার্নিতে আমি আপনাদেরকে একটা কথা বলি, সবসময় চিন্তা করবেন ওয়ান থিং এট এ টাইম, স্টেপ বাই স্টেপ। আপনি আগে নিজের সেরাটা দিয়ে আইএলসে একটা ভালো স্কোর নিয়ে আসুন, এরপর আপনার হাতে যে অ্যাভেলেবল অপশনস থাকবে সেইখান থেকে আপনার জন্য যেটা বেস্ট হবে আপনি সেটা চুজ করবেন। সো ইউকে ডিপেন্ডেন্ট ভিসা অফ করে দিলে দেখে আমার আইএলসের প্রিপারেশন সব শেষ, আমার বিদেশ যাওয়া সব শেষ, এই ধরনের চিন্তা না করে আইএলসে ফোকাস করুন।
আইএলসে ভালো একটা স্কোর নিয়ে আসুন। যদি আইএলসে আপনার একটা ভালো স্কোর থাকে, মনে রাখবেন আপনার জন্য সব সময় সুযোগ থাকবে। তো আজকের মতো এতটুকুই। আইল সি ইউ সুন উইথ এ নিউ ভিডিও।